এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কর্মী সরবরাহকারী ঠিকাদার সংস্থার রেজিস্ট্রেশনের কার্যক্রমটি করা হয়ে থাকে। মূলত যে সমস্ত প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানকে কর্মী সরবরাহ বা জনবল সরবরাহ করে থাকে তাদের জন্য এই নিবন্ধন বাধ্যতামূলক। তো এবং এই লাইসেন্সটি প্রদান করে থাকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে। এবং এই লাইসেন্সের জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটি, যে ওয়েবসাইটটির ইউআরএল এখানে দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে এই লাইসেন্সের জন্য আপনাদের আবেদন করতে হবে। এবং এই লাইসেন্সের ওয়েবসাইটে যদি আমরা যাই, সেখানে দেখতে পাচ্ছি নতুন লাইসেন্সের প্রয়োজনীয় নথিসমূহ। এখানে বেশ অনেকগুলো নথির তালিকা দেওয়া আছে, অলমোস্ট 20টি নথির তালিকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই কাগজপত্র বা এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা কিন্তু কর্মী সরবরাহকারী বা জনবল সরবরাহের লাইসেন্সের জন্য আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখানে এই লাইসেন্সের যদি আমরা দেখি কোন কোন তথ্যগুলো বা কোন কোন ডকুমেন্টসগুলো তারা চাচ্ছে, 1 নম্বরটি হচ্ছে যথাযথভাবে পূরণকৃত 77 নম্বর ফর্ম। অর্থাৎ এই 77 নম্বর ফর্ম হচ্ছে এই কর্মী সরবরাহকারী ঠিকাদারি সংস্থার লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম, যেটিকে 77 নম্বর ফর্ম বলা হয়, সেটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে আমি আপনাদেরকে 77 নম্বর ফর্মের একটি যদি স্যাম্পল দেখাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এই যে আমরা একটি অ্যাপ্লিকেশন করেছি, এই ফর্মটিকে এভাবে পূরণ করে আপনাদেরকে আবেদন করতে হবে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আবেদনকারীর ছবি লাগবে। তারপর হচ্ছে তৃতীয়টি হচ্ছে আবেদনকারীর নাগরিক সনদপত্র। এটি কিন্তু জাতীয় পরিচয়পত্র নয়, এটি হচ্ছে নাগরিক সনদপত্র। আপনার যে ব্যক্তি আবেদনকারী হবে বা মালিক হবে, সে ব্যক্তির যে স্থানীয় কর্পোরেশন, সেখান থেকে এই নাগরিক সনদপত্র প্রদান করা হয়ে থাকে। এর পরবর্তীতে চতুর্থটি হচ্ছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, যেটিকে আমরা এনআইডি বলে থাকি, সেটি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে হালনাগাদকৃত আবেদনকারীর জনবল সরবরাহের ট্রেড লাইসেন্স, অর্থাৎ একটি ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে যার ব্যবসার ধরনে কিন্তু জনবল সরবরাহ এই শব্দটি উল্লেখ থাকতে হবে। এটি হচ্ছে 5ম ডকুমেন্টস। এর পরবর্তীতে আমরা যদি 6ষ্ঠ ডকুমেন্টস দেখি, সেক্ষেত্রে আবেদনকারীর জনবল সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের জন্য টিন সার্টিফিকেট দিতে হবে। এরপর 8মটি হচ্ছে আর্থিক সচ্ছলতা প্রমাণ হিসাবে ব্যাংকের সনদপত্র বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এটি প্রদান করতে হবে। আমি যদি আপনাদেরকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের একটি ডকুমেন্টস দেখাই, এরকম একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে ব্যাংক থেকে, সেটিকে আপনাদেরকে প্রদান করতে হবে। এর পরবর্তীতে 9মটি দেখতে পাচ্ছেন যে সত্যায়িত মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের কপি। যদি আপনাদের প্রতিষ্ঠানটি লিমিটেড কোম্পানি হয়ে থাকে, সেক্ষেত্রে এটি কিন্তু দিতে হবে, না হলে প্রয়োজন নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ যদি আপনাদের লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে এগুলো দিবেন, না হলে দরকার নেই। এর পরবর্তীতে ঠিকানা ও অবস্থান সহ অফিসের ব্যবস্থাপনা বিবরণী, অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি আছে, সে সমস্ত ম্যানেজিং অর্গানোগ্রাম বলে থাকি আমরা, সেই অর্গানোগ্রাম, অর্থাৎ কিভাবে প্রতিষ্ঠানটি অপারেট হয়, কারা কারা কোন পদে থাকবে, এই যে অর্গানোগ্রামটি, এরকম একটি অর্গানোগ্রাম আপনাদেরকে করে দিতে হবে। এরপর 11 নম্বর হচ্ছে যোগাযোগের আধুনিক যন্ত্রপাতি, ফ্যাক্স, মোবাইল নাম্বার, ফোন, ইন্টারনেট, অ্যাক্টিভেট, ইমেইল, ওয়েবসাইট ইত্যাদির তালিকা সম্বলিত কিন্তু মালিকের সিল, সিগনেচার তথ্য দিতে হবে। অর্থাৎ যে সমস্ত আপনাদের হট কানেকশনের নম্বরগুলো এখানে প্রদান করতে হবে, যেগুলো আলাদা প্যাডে আপনাদেরকে দিতে হবে। এর পরবর্তীতে 12 নম্বরটি হচ্ছে নিজস্ব প্রশিক্ষণের ব্যবস্থা বা সক্ষম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র, অর্থাৎ আপনাদের যদি কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকে তার ডিটেলস দিতে হবে, বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে যদি আপনারা আপনাদের যে জনবল তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন, তার এগ্রিমেন্টের কপিটি প্রদান করতে হবে। তারপরে 13 নম্বরটি হচ্ছে বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 এর ফর্ম 5 এর সরবরাহকৃত জনবলের তালিকা, অর্থাৎ বাংলাদেশ শ্রম বিধিমালার একটি ফর্ম আছে, ফর্ম 5 বলে থাকি, তার ভিত্তিতে আপনাদের যে শ্রমিক থাকবে বা জনবল থাকবে তার তালিকাটি প্রদান করতে হবে। আমি আপনাদেরকে ফর্ম 5 এর একটি স্যাম্পল দেখাই। এই যে এরকম ফর্মে আপনাদেরকে কিন্তু শ্রমিকদের পুরো ডিটেলস প্রদান করতে হবে। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন 14 নম্বরটি হচ্ছে বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 এর ফর্ম 38 মোতাবেক বেতনের বিবরণী। এখানে কিন্তু আরেকটি ফর্ম আছে 38 ফর্ম, সেখানে বেতনের ডিটেলস দিতে হবে। আমি আপনাদেরকে ফর্ম 38 এর একটি স্যাম্পল দেখাচ্ছি এখানে, অর্থাৎ আপনাদের বেতন কিভাবে দেখতে পাচ্ছেন, প্রত্যেক কর্মী তার মূল বেতন কত হবে, বাড়ি ভাড়া, যাতায়াত ভাত্তা ইত্যাদি ডিটেলস সম্বলিত কিন্তু একটি, আপনাদের যতজন শ্রমিক থাকবে তার ডিটেলস এখানে আপনাদেরকে এই ফর্মের মাধ্যমে দিতে হবে। তার পরবর্তীতে কর্মী নিয়োগের বিধিমালা দিতে হবে, অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মকর্তারা আছে বা কর্মী আছে তাদের নিয়োগ বিধিমালা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নিয়োগ বিধিমালা, কর্মীদের কিভাবে নিয়োগ দেওয়া হবে, তাদের কি কি যোগ্যতা, কোন পদের জন্য কি যোগ্যতা থাকতে হবে ইত্যাদি ডিটেলস, এটি অনেক বড়, এগুলো দিতে হবে আপনাদের। একই সাথে হালনাগাদকৃত অফিস ভাড়া চুক্তিপত্রের কপিটি আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ অফিস ভাড়া চুক্তিপত্রের কপি
এটি 300 টাকার স্ট্যাম্পে হলে উত্তম। এর পরবর্তীতে বাংলাদেশ শ্রম বিধিমালা অনুযায়ী 7-6 অনুযায়ী লাইসেন্স ফি, অর্থাৎ আপনার এই অ্যাপ্লিকেশনের জন্য আপনার এক্ষেত্রে এ বি সি বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির ভিত্তিতে যে নির্ধারিত ফি আসে সেই ফি এই চালান কোডের মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে, সেই কপিটি এখানে দিতে হবে। একই সাথে আপনাদের এই চালানের সহিত 15% ব্যাট আছে, সেই ব্যাটের টাকাটিও আপনাদেরকে ব্যাট যে ট্রেজারি কোড আছে সেই কোডে প্রদান করে আপনাদেরকে তার সাথে সংযুক্তি দিতে হবে। আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে চালানের কপি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা প্রদান করেছি এই ব্যাটের কপি সহ চালানের কপিগুলো এরকম ভাবে আপনাদেরকে দিতে হবে। একই সাথে আপনাদের দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ শ্রম বিধিমালা অনুযায়ী জামানতের অর্থ, এক্ষেত্রে সিকিউরিটি মানি জমা দিতে হয়। এ বি সি বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন নির্ধারিত সিকিউরিটি ফি আছে, সেই সিকিউরিটি ফি জমা প্রদানের ডকুমেন্টসটি লাগবে, যদিও এটি পরে লাগে, অর্থাৎ আমি আপনাদেরকে বলছি কখন পরবর্তীতে লাগবে। এর পরবর্তীতে ফর্ম 20 নম্বরটি দেখতে পাচ্ছেন, ফর্ম 8 অনুযায়ী সকল কর্মীর সরবরাহিত ও নিজস্ব কর্মীর তথ্য এখানে প্রদান করতে হবে। আরেকটি ফর্ম আছে ফর্ম 8, এটির মাধ্যমে আপনাদের যত কর্মী আছে তার ডিটেলস এখানে দিতে হবে। তো এই হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাদেরকে এই ওয়েবসাইটে এখানে আবেদন করুন, এই ওয়েবসাইটে গিয়ে এখানে আবেদন করতে হবে এবং এই আবেদন করার পরবর্তীতে সমস্ত ডকুমেন্টসগুলো প্রপারলি আপনারা প্রস্তুত করে যদি আবেদন করেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন প্রথম হবে। এর পরবর্তীতে আবেদনটি প্রাথমিকভাবে যাচাই বাছাই হবে, অর্থাৎ আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন সে সমস্ত তথ্যগুলো তারা যাচাই বাছাই করে দেখবে যথাযথ আছে কিনা। যদি সবকিছু যথাযথ পায়, সেক্ষেত্রে তারা আপনাদের যে অফিস আছে সেখানে একটি ইন্সপেকশনে যাবে, সেখানে সরজমিনে তদন্ত করবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যদি সন্তুষ্টজনক হয়, সেক্ষেত্রে আপনাদেরকে লাইসেন্স ফি, যে আপনাদের সিকিউরিটি ফি সেটি তারা গ্রহণ করবে এবং লাইসেন্স ফি এবং সিকিউরিটি জামানত ফি সেটি গ্রহণ করবে। গ্রহণ করার পরবর্তীতে লাইসেন্স প্রদান করা হবে। তো প্রক্রিয়াটি মোটামুটি একটু সময় লাগে, কিন্তু আপনাদের অত্যন্ত জরুরি এই লাইসেন্সটি। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি আপনারা এই সমস্ত কাগজপত্রগুলো যথাযথভাবে আবেদন করে প্রস্তুত করে আবেদন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা লাইসেন্স পাবেন এবং এই লাইসেন্সের মাধ্যমে আপনারা জনবল সরবরাহ করে আপনাদের দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করতে পারবেন এবং নিজেদের সমৃদ্ধ করতে পারবেন। তো এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে, কোনো তথ্য জানার থাকে, আমাকে ফোন দিবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।